রহমান রাহিম। আমি এই মুহূর্তে আছি ধামরাই থানার রাজাপুর গ্রামে। চর রাজাপুর নদীর মধ্যে যে ব্রিজ, সেই ব্রিজে আমি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো। এই রুটটা হচ্ছে সেই ধানতারা থেকে দুমুকা পর্যন্ত। রাস্তার ওই পাশে যে খারাপ অবস্থাটা, সেই অবস্থাটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা যে প্রতিবেদন করার জন্য আসছি, এই প্রতিবেদনের রাস্তাটায় আমি দেখাচ্ছি আপনাদের। মানুষ বৃষ্টি হলে হেঁটে যাওয়াই খুব কষ্ট, তার মধ্যে গাড়ি কিভাবে যাবে সেগুলো আপনাদের মাঝে আমি সাকান্দা বক্সি ফেসবুক পেজ থেকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরজমিনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে যে কত খানাখন্দ। এখান দিয়ে হেঁটে যাওয়া স্কুলে এবং কলেজে, এখানে যে আমাদের যে অবহেলিত যে জনগোষ্ঠী আছে, প্রতিদিন সকালবেলা বাজার করবার যায়, স্কুলে যায়, কলেজে যায়, সেগুলো আপনারা সরাসরি আপনারা আমার এই ভিডিওর মধ্যে আপনারা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। আমরা চৌহাটির মানুষ কতটা ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করি। চেয়ারম্যান পদপ্রার্থী টিপু সুলতান ভাইয়ের সাথে আমরা বর্তমান হঠাৎ করে দেখা হয়ে গেল। তিনি বর্তমান আমাদের এই 18 বছরের যে একটা পরিস্থিতি, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় যে বেহাল অবস্থা, সেগুলো আমরা তুলে ধরি এবং চেয়ারম্যান সাহেবকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্য। তো বিস্তারিত ঈদুল কাকা কিছু বলবে চেয়ারম্যান সাহেবকে রাস্তাঘাটের ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের চৌহাটি ইউনিয়নের যে সামনে নির্বাচন, সেই নির্বাচনের যে চেয়ারম্যান ক্যান্ডিডেট টিপু সুলতান খান, তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আশা করে আমরা তার কাছে জানতে চাই, চৌহাটি ইউনিয়নের যে চর রাজাপুরের যে ব্রিজটা বা এই ধানতারা থেকে যে দুমুকা পর্যন্ত যে রাস্তাটার যে একটা বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থাটা আপনি এই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলবেন। ধন্যবাদ সাংবাদিক ভাই। আমাদের চর রাজাপুর থেকে ধানতারা থেকে দিমুকা পর্যন্ত রাস্তাটা অলরেডি গত 25 সনে এটাই হয়েছে, পাস হয়েছে এবং কন্ট্রাক্টরের মাধ্যমে এটাই হয়েছে, টেন্ডার হয়ে কন্ট্রাক্টর পেয়েছে। তো মোটামুটি কাজটা দিমুকা থেকে ধরছে, দিমুকা থেকে ধরে পর্যন্ত মনোহরপুর পর্যন্ত বালু ফালান কমপ্লিট হয়েছে। আর বাকি যে আতুল্লা থেকে চররাজাপুর ব্রিজ পর্যন্ত এই কাজটুকু এখনো কোনো কিছু করা হয় নাই। কন্ট্রাক্টরের কাজটা খুব ধীরগতিতে চলতেছে। আমি এমপি মহোদয়কে উদ্দেশ্য করে বলছি, এই রাস্তাটার প্রতি আপনি একটু নজর দিবেন এবং যে কন্ট্রাক্টর কাজটা পেয়েছে তাকে একটু দ্রুত কাজটা করার জন্যে আপনি তাকে বলবেন। কারণ এদিকে প্রায় 15-20 হাজার লোক, তাদের স্কুল কলেজ ছাত্রছাত্রীদের আসা যাওয়া খুব অসুবিধা হয় এবং মাল সাবানা তো ওদিকে নেওয়াই যায় না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাই আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু কন্ট্রাক্টরকে অবশ্যই বলবেন দ্রুত যেন এই রাস্তাটা সংস্কারটা করে দেয়, যেহেতু এটা অলরেডি পাস হয়ে গেছে এবং কাজও চলমান। আর আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের নদীর ওপারে রাজাপুরে দুইটা কলেজ এবং একটা হাই স্কুল আছে, এই হাই স্কুলে এই রাস্তার বেহাল অবস্থার কারণে হাই স্কুলে যে ছাত্রছাত্রীদের যে যাওয়ার যে একটা দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে আমি বর্তমানে যে এমপি আছে আলহাজ তমিজউদ্দিন আহমেদের কাছে আমি আকুল আবেদন জানাবো, এই রাস্তাটার প্রতি যেন খুবই সুদৃষ্টি হয় এবং মানুষের যে দুর্দশা লাঘব, সেই লাঘবটা যেন অচিরেই এটা সমাধান করা হয়। আরেকটা রাস্তা চররাজাপুর থেকে ভাকুলিয়া, চররাজাপুর থেকে ভাকুলিয়া, এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এটা যদিও আমাকে একটা ছোট একটা দেওয়া হয়েছে, কাবিখা দেওয়া হয়েছে, সেই কাবিখা দিয়ে আমি এই রাস্তার ব্রিজের মাথার থেকে যতদূর পর্যন্ত সম্ভব হয় আমি এখন করে দিচ্ছি এবং বাকি কাজটুকু আমি এমপি মহোদয়কে অনুরোধ করব, এটার আইডিও ফালানো আছে, একটু অনুরোধ করব যত দ্রুত এই রাস্তার কাজটা দেওয়া যায় তত এই পাশের ভাকুলিয়া, মন্ত্রীচর, মনোহরপুর এবং এই পাশ দিয়ে যারা চলাফেরা করে স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের আসা যাওয়া খুবই কষ্টকর। অসংখ্য ধন্যবাদ। একটু বৃষ্টি হইলেই মনে করেন রাস্তায় কাদা, কোনো গাড়ি ঘুরে চলতে পারে না। তো চেয়ারম্যান সাহেব অসংখ্য ধন্যবাদ। আমি যেটা নিয়ে বলবো সেটা আপনি বলেছেন। এই রাস্তাটা নিয়ে আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে মাঝিপাড়া এবং ওই যে ভাকুলিয়া দিয়ে একটা ব্রিজ হয়েছে, অনেক মানুষ সেখানে জড়িত হয়েছিল, গ্রামের একত্র হয়েছিল। তো তারা এই বিগত 18 বছর ধরে তারা খুবই ভোগান্তির শিকার এবং কাদা এবং বিভিন্ন শিকারে তারা মেয়ে ছেলে বিয়ে দিতে পারতেছে না, বিভিন্ন এলাকার লোক এসে বিয়ে ভেঙে যায় এই রাস্তাঘাটের কারণে, সেগুলোও বললো তারা।
আমি এটাই আপনাকে বলতাম, সেটা আপনি বলে দিয়েছেন। যেহেতু রাস্তার কাজ এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। যেহেতু এখানকার মুন্সিচর বাজার থেকে পাকা রাস্তার মাথা যেহেতু কাছাকাছি নিয়ে এসে পড়েছে, এখান থেকে মিশিয়ে দিলে যাতায়াত অবস্থা খুব সুন্দর হইতো। তো আমার কাছে খুব ভালো লাগলো আপনি যে বলেছেন যে এটা রাস্তার কাজ ধরা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। জি, ধন্যবাদ।